দেখবে এই অবস্থা যখন দেখবে আমার সন্তানেরা আমার অবস্থার প্রেক্ষাপটে তাদের কলিজা ফাইটটা তারা কারবালার জমিনে যখন ইন্তেকাল হইয়া যাইব, আমার নানার আওলাদ তো কারবালার জমিনে শেষ হইয়া যাইব, কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল থাকবে না। এই জন্যই ওসিয়তটা তোমারে আমি কইরা যাই, আমার শরীর মোবারকটা, আমার লাশ মোবারকটা আমার সন্তানদেরকে দেখাইও না। জোরে কোন আল্লাহু আকবার। সেই আহলে বায়াতের কথা আল্লাহ বলতেছেন, সেই আহলে বায়াতের কথা আমার নবী বলতেছে। তাদের মনের মধ্যে আঘাত দিয়া যদি কাবার পাশে কাবার হাতিমেও যদি তোমরা নামাজ আদায় করো, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? হে আমার জ্ঞানী গুণী মুসলমান ভাই বাবারা, এই জন্য ঈমান এক জিনিস, আমল হইল আরেক জিনিস। ঈমান যদি না থাকে কিয়ামত পর্যন্ত আমল করলে কোনোদিন জান্নাতের আশা করা যায় না। কথা কোন ঠিক না বেটি? আমার নবী কামলিওয়ালা একজন সাহাবী, একজন দয়াল নবী কামলিওয়ালা যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববীর মধ্যে এসে বসলেন। আজান দিয়েছেন, মুয়াজ্জিন আজান দিছে, নামাজের সময় হয়ে গেছে। আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে, যেটা সাহাবা মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করলেন। একজন সাহাবী আয়েশা নবীকে সালাম দিয়া, আসসালাম সালাম দিয়া ভিতরে ঢুইকা ওই ব্যক্তি সুন্নতের নিয়ত করে ফালাইছে। আমার নবী দেখলেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন, হে উমক এদিকে আসো, কথা শুনো, তোমার সাথে কথা আছে। এবার ওই লোকটা, ওই সাহাবীটা কি করলেন, আমার নবীটাকে সারা না দিয়া সুন্নত নামাজ আদায় করার মধ্যে ব্যস্ত হইয়া গেলেন। আমার নবী কামলিওয়ালা কয়, সাহাবীর দল তারে ধরে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী গো সুন্নাত পড়ে, সুন্নাত। আরে যেই সুন্নাত যার জন্য পড়বি ওই নবী তোরে ডাকতেছে। ওই নবীর দাম বেশি না, সুন্নাতের দাম বেশি। আমার নবী কয়, তারা হত্যা করো, জবাই করো। সাথে সাথে হত্যা করলেন, জবাই করলেন। সাহাবীরা কয়, নবী গো এই তো নামাজের মধ্যে ছিল। আমার নবী কয়, আল্লাহ এবং রাসূল যদি মৃত ব্যক্তিকেও ডাক দেয়, ওই মৃত ব্যক্তিটা জীবন লইয়া নবীর ডাকে সাড়া দেওয়া ঈমানদারের উপরে ফরজ হইয়া যায়। তার গোশতগুলা টুকরা করো। এবার টুকরা টুকরা করার পরে দেখতেছে রে তার গোশতের ভিতরে শুধু খালি কেরিম, যেইগুলা ময়লা যুক্ত, আবর্জনা যুক্ত, বিভিন্ন পোকামাকড় কিলবিল কিলবিল করতেছে। সাহাবীরা কয়, নবী গো এই অবস্থা কেন? আমার নবী কয়, তার যদিও সে দেখান সাহাবী ছিল, দেখানে সাহাবী ছিল, কিন্তু আসলে সে মূলত জাহান্নামে যাইত। আমি নবী কামলিওয়ালা ঘটনাটা জানি, এই জন্য তারে শহীদ করে দিয়েছি, হত্যা করে দিয়া আমি তারে জান্নাতে পাঠাইয়া দিলাম। আমার নবী জীবন নিতে পারে, আমার নবী জীবন দিতে। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর দুই সন্তানের জীবন নিয়েছেন আল্লাহ, কিন্তু আমার নবী কয়, না হবে না, তোমার সন্তানদেরকে সারা খানা খাইতাম না। আল্লাহ কয়, বন্ধু খাইয়েন না। ওই নবীর নাম দয়া ডাক দিতে দেরি, দুই সন্তানের জীবন ফিরা পাইতে দেরি হইছে না। আওয়াজ করে বল ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে, লানাহুমুল্লাহু বিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং পরকালে উভয় জাহানে তাদের জন্য অভিশাপ, তারা চির জাহান্নামী। অতএব আল্লাহ রাসূল যাকে মহব্বত করে সে জান্নাতি হইয়া যাইতে দেরি হয় না। কথা কোন ঠিক না বেডে? এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বলতেছে, ও জয়নাব আমার
লাশটারে আমার সন্তানের দেখাইও না, কারণ তারা কলিজা ফাইটটা এন্তেকাল হইয়া যাইব, শহীদ হইয়া যাইব। আওলাদে রাসূল কিয়ামত পর্যন্ত ইসলাম পৌঁছাইতে পারবে না। আমার জয়নাল আবেদিনের দেখাইও না, আমার সকিনারে দেখাইও না। এমন অবস্থায় আমার ওসিয়ত পালন করা কিন্তু ওয়াজিব। কথা কোন ঠিক না বেড়ে? কোন মানুষ যদি কোন মানুষকে ওসিয়ত করে যায়, ওই ওসিয়ত রক্ষা করা ওয়াজিব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীর কলেজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চক্ষু মোবারকের পানি নিয়ে কারবালার জমিনে চলে গেছে। লম্বা ইতিহাস। এবার কারবালার জমিনে 179টা তীরের আঘাত, 33টা তলোয়ারের আঘাত শরীর মুবারকে লইয়া, 21টা বল্লমের আঘাত, বর্ষার আঘাত নিয়া ইমাম হুসাইন যখন এক পর্যায়ে জমিনে পড়ে গেছে, ওই প্রাচন্ড কুকুরটা আইসা ইমাম হুসাইনের বুকের উপরে বসতে দেরি করে নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কে তুমি? আমারে কষ্ট দিও না, আমার বুক থেকে নেমে যাও, আমার গলায় ছুরি চালাইও না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন যখন এই কথা বললো, প্রচন্ড সীমার ওই কুকুরটা ডাক দিয়া কয়, আমার নাম হইল সীমার। ইমাম হুসাইন কয়, আমার বিশ্বাস হয় না, তোমার জামাটা একটু সরাইয়া দাও বুক বা বুকের থেকে। ইমাম হুসাইন কথাটা বলতে দেরি জামাটা সরাইয়া দিছে। এবার কাপড়টা যখন সরাইয়া দিছে, ইমাম হুসাইন নানা কয় একটা ডাক দিছে। আল্লাহু আকবার। নানা কই একটা ডাক দিছে, নানা তোমার ভবিষ্যৎবাণী বাস্তব হচ্ছে, ডাক দিতে দেরি। আমার নবী কারবালার জমিনে হাজির হইতে দেরি করে না। ওরে তোমরা নি দেখাছ তারে সই, আমি যার প্রেমে কলঙ্কের বাগি, কন্যা আমি যার প্রেমে কলঙ্কের বাগি, তারে আমি পাব কই। তোমরা নি দেখাছ তারে সই। ও দয়াল রে বন্ধু আমার চিকন কালো, ও সে রূপ দেখাইয়া মন কারিল রে। আরে ও দয়াল রে, ওরে ওই রূপেতে মরণ ভালো। কি ভালো? ওরে ওই রূপেতে মরণ ভালো, কলঙ্কের হার গলায় লই। তোমরা নি দেখাছ তারে সই, তোমরা নি দেখাছ তারে সই। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কাফের রে, কিয়ামতের ময়দানে আমি তোরে জান্নাতের সুপারিশ করে নানার দরবারে আমার বুক থেকে নাইমা যা, আমার বুক থেকে সইরা যা। কয় না না না, আমার এজিদাই যেই ঘোষণা দিছে, এত সম্পদের লোভ, অর্থের লোভে আমি তোমার জবাই করতে আসছি, আর তোমার জবাই করন ছাড়া আমি যাইতে রাজি না। ইমাম হুসাইন এই অবস্থায় অনেক পেরেশানি, কষ্ট পাইতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তাহলে আমার 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ দাও, আমার নফল নামাজ আদায় করার সুযোগ দাও। কিয়ামত পর্যন্ত যদি ছুরি চালাইবি গলা দিয়া, এই গলা দিয়া কখনো আমি হুসাইন শহীদ হইতাম না। এই গলার ভিতরে আমার নানা রহমাতুল লিল আলামিনের হাজার হাজার সুমা মুবারক লাগছে রে। এই জায়গা দিয়ে আমার শহীদ করতে পারবি না, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, তারপরে শহীদ করে দিস। আমার নানা ভবিষ্যৎবাণী সত্য হবে, এটা কোনো মিথ্যা হতে পারে না, তুমি আমার শহীদকারী। তো কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কয়, এবার 2 রাকাত নামাজের সুযোগ দিল। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের প্রথম রাকাত শেষ কইরা দ্বিতীয় রাকাতের সেজদা শেষ করছে। প্রথম সেজদা দিছে, এবার দ্বিতীয় রাকাতের সেজদাটা দিয়া উঠানের সুযোগ দেয় না। ওই প্রাচন্ড শয়তান আইসা সীমারের জানাইয়া দিছে, সীমার রে, যেই ঘটনা তুমি করতেছ, ইমাম হুসাইন যদি দ্বিতীয় সেজদাটা দিতে পারে রে, কারবালার জমিনটা তামা তামা হইয়া যাইব। আরে ইমানদার, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। আমার নবীর প্রেম নিয়ে যদি নামাজ রোজা করা যায়, অল্পতেই না
নাজাতের জন্য যথেষ্ট হইয়া যায়। আখলুস দিনাকা ইয়াফিকা আমালুল কালিল, আমার নবী কয় অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে আমার নবীর ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? ওই নবী কামলিওয়ালার কলিজার টুকরা এবার দ্বিতীয় সিজদার মধ্যে শহীদ করে দিল। জোরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেহ মোবারক একদিকে, খেলা মোবারক একদিকে, কাপাসন রশিবার সুর মোবারকের মধ্যে দইরা ইমাম হোসাইনের গলা মোবারক দিয়া টাঙ্গাইয়া খাড়ির মধ্যে ঢুকাইয়া নাচতে নাচতে চলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই পাগলা ওই আমার দয়ার নবীর কলিজার টুকরা ইমাম হোসেনের সির মোবারক নিয়া যখন দামেস্কের ওই বাদশার যখন এজিদের যখন ঘরের মধ্যে যখন রাখছে, ওইটা একটা পাত্রের মধ্যে রাখছে যেটার মধ্যে তারা মদ জুয়া বিভিন্ন কাজে লিপ্ত থাকতো। ওইখানে রাখার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হোসাইনের যে দাঁত মোবারক গুলা ছিল এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মসৃণ ছিল। ওই দাঁত মোবারকের মধ্যে এজিদার হাতের মধ্যে যে লাঠি ছিল, ছুরি ছিল, ওই দাঁতের মধ্যে গুতায়া গুতায়া আঘাত করতো আর বলতো, হোসাইন রে দেখো আমরা যে বদরের যুদ্ধে আমার আব্বা শহীদ হয়েছে, বদরের যুদ্ধের ঘটনা আমাদের আমি বলি নাই রে, ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে যাই আজকে তোমার শহীদ করে দিছি। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে নামাজ পড়েছিল, কথা সত্য কথা কোন ঠিক কিনা? নামাজি ছিল, রোজাদার ছিল, কিন্তু ইমান ছিল না। এটা ছিল রূপের দেখানো, রূপের রঙে মর্জিনার জি কাপড় উল্টাইলে দেখবি জন্মের আলী কি। কথা কোন ঠিক না বেঠে? আমরা সোচ্চার হতে হবে, হুঁশিয়ার হয়ে যাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বাবা, যারা নবীকে মোহাব্বত করেন, এই কোরআন এবং হাদিসকে যারা ভালোবাসেন, আমার নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, প্রত্যেকটা এলাকায় কিন্তু প্রত্যেকটা মানুষের নিজ দায়িত্বে বর্তমান প্রেক্ষাপটে নিজ দায়িত্বে সোচ্চার হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহদের মোহাব্বত করলে নবীর আহলে বায়াত ভালোবাসা হয়, নবীর ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা হয়। ওই ওলি আল্লাহদের মাজার যারা ভাঙতে যায়, ওলি আল্লাহদের মাজারে যারা আঘাত করতে যায়, এদেরকে কিন্তু আল্লাহ ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে যে যেই অবস্থানে আছি ওই অবস্থান থেকে সোচ্চার হয়ে দাঁড়াইতে হবে। যারা ওলি আল্লাহ, ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি আমাদের আছে না নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে পাক পাঞ্জাত। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।